কিছুদিন ধরে ফেসবুক আর ইনস্টাগ্রামে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে যে কিসের বৃদ্ধাশ্রম ভাই। কিছু কিছু শ্বশুর শাশুড়ি ছেলের বিয়ে দেওয়ার পর সেই পরের বাড়ির মেয়েটাকে এত পরিমাণে জ্বালায় যে যদি এরকম বউ আশ্রম থাকতো তাহলে অনেক মেয়ে সেখানে স্বেচ্ছায় নির্বাসন নিত। তো সেই পোস্ট ঘিরে অনেকে অনেক রকম মন্তব্য করছে দেখছি, তো আমি ভাবলাম এই নিয়ে কিছু বলা যাক। এই কথাটা কিন্তু একদমই সত্যি কথা। দেখবে বয়সকালে যখন কেউ বৃদ্ধাশ্রমে যায় তখন কিন্তু আশেপাশের লোক অনেক কথাই বলে, কিন্তু এরকম আমাদের চারপাশে হাজার হাজার মানুষ আছে যারা কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য বাড়িতে টিকতে পারে না, তাদের কিন্তু ভাড়া বাড়িতে এসে থাকতে হয়। এরকম কিন্তু শয়ে শয়ে উদাহরণ আছে। আমার খুব পছন্দের একটা কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে শিল্পীদি। তো শিল্পীদির ভিডিও আমি প্রায় 2 বছর ধরে দেখি, আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা তো সবাই যারা দেখো ভিডিও জানো যে শিল্পীদি কিছু মাস হলো নিজেরা ভাড়া বাড়িতে আছে। তো সেখানে কত লোকের কত খারাপ খারাপ কমেন্ট। শিল্পীদি নিজে বলছে যে তারা চায় না যে তাদের একটা ছেলের বউ সেই বাড়িতে থাকুক, তবুও মানে এত খারাপ খারাপ মন্তব্য করছে। জানো তো শ্বশুর শাশুড়িরা কিন্তু ডাইরেক্ট বলে না যে বাড়ি থেকে চলে যাও, তারা বিভিন্ন রকম ঝগড়ার উপায় খোঁজে। আর ঝগড়া অশান্তি তো কেউই পছন্দ করে না, তাদের তো আর ডাইরেক্ট বলতে পারে না যে তোরা বাড়ি থেকে চলে যা। তো সেই জন্য বিভিন্ন উপায়ে ঝগড়া অশান্তি করে যাতে তারা নিজেরা বাড়ি ছেড়ে চলে যায়। তো সেইটা শিল্পীদি তার ভিডিওতে বারবার বলেছে, তারপরেও কিছু মানুষ এত খারাপ খারাপ কমেন্ট করে আমি বুঝতে পারি না তাদের কি অসুবিধা ভাই। তবে সবশেষে একটা কথাই বলবো, সব শ্বশুর শাশুড়িরা কিন্তু খারাপ হয় না। যাই হোক, আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এবার তোমাদের বলি, আমরা কিন্তু কোয়ার্টারের জন্য একটা নতুন ফার্নিচার আনতে যাচ্ছি। তো অনেক দিনের শখ ছিল এটা কেনার, তোমরা নেক্সট ব্লগে সেটা দেখতে পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।